মঙ্গল শোভাযাত্রায় থাকবে ২০ ফুট দীর্ঘ শহীদ আবু সাঈদের ভাস্কর্য। আমরা ২০২৪-এর জুলাই মাসের ১৬ তারিখের যদি ঘটনাটি আমরা যদি দেখে থাকি যে ওই দিন কিন্তু এই শহীদ আবু সাঈদ তিনি তার ২ হাত প্রসারিত করে পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন, বীরত্বের প্রকাশ তিনি সেদিন করেছিলেন। তো সেইটিকে আসলে ভাস্কর্য আকারে এই যে প্রতি বছর আমরা যেটি দেখছি যে আপনার ১৯৮৯ সালে আনন্দ শোভাযাত্রা থেকে পহেলা বৈশাখে যেটি শুরু হয়েছিল এবং পরবর্তীতে ৯০-এর স্বৈরাচার বিরোধী যে আন্দোলন সেখান থেকে মঙ্গল শোভাযাত্রা নামকরণ করা হয়। এই যে শোভাযাত্রা প্রত্যেকটি বছর আপনার পহেলা বৈশাখে যেটি করা হয়, তো সেখানে শহীদ আবু সাঈদের এই যে ভাস্কর্য সেটি করার চিন্তাভাবনা করা হয়েছে, যেটি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যেটা আপনার হচ্ছে তারা দায়িত্ব নিয়েছে এবং এটি আয়োজন করবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, যারা কিন্তু প্রত্যেক বছরই এটি আয়োজন করে থাকে। তো এখন বিষয় যেটা হয়েছে যে এই যে মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রা আসলেও কোনো আসলে আনন্দ বয়ে আনে কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শহীদ আবু সাঈদ তিনি তার হচ্ছে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আপনার হচ্ছে মার্চের 14 তারিখ 2024-এ। আমি প্রথমে আপনাদেরকে সেটি একটু পড়ে শোনাই। তিনি সেখানে লিখেছিলেন, যখন ভারত চাঁদে নভোযান পাঠায়, আমেরিকা মঙ্গল গ্রহে পাঠায় মানুষ, ঠিক তখনই কোনো এক বেকুবের দল নাকি একবার লক্ষ্যকণ্ঠে জাতীয় সঙ্গীত গায়, একবার লম্বা পতাকা বানায়, এবার নাকি রাস্তায় আলপনায়কে বিশ্ব রেকর্ড করবে। হেরা নাকি আবার মঙ্গল শোভাযাত্রার নামে হুতুম পেঁচাও নাচায় আর নিজেকে দাবি করে প্রগতিশীল। অর্থাৎ তিনি এখানে বোঝাতে চাচ্ছেন যেখানে অন্যান্য দেশে আপনার এই যে বিজ্ঞান এবং প্রযুক্তিতে এত এগিয়ে গিয়েছে, সেই জায়গাটিতে আমরা বাংলাদেশিরা এখনো এই মঙ্গল শোভাযাত্রার নামে একটা শোভাযাত্রা করি যেখানে বিভিন্ন ধরনের আসলে বাঘ হচ্ছে হাতি পেঁচার হচ্ছে ভাস্কর্য বানিয়ে আমরা অমঙ্গল দূর করি। এটাকে উনি সেই সময়টায় বিরোধিতা করেছেন তার দৃষ্টিকোণ থেকে। তো আমরা দেখেছি যে আসলে এই 24-এর স্বৈরাচার বিরোধী এই যে গণ অভ্যুত্থান বা এই আন্দোলনে তিনি শহীদ হলেন 16 জুলাই। তো তারপরে তার পরিবার থেকে একটা বিষয় আসলে জানানো হয়েছিল, সেখানে বিষয়টা এমনভাবে লেখা হয়েছে, আমি আপনাদেরকে সেটি পড়ে শোনাই। সম্মানিত দেশবাসী, আপনারা সকলেই অবগত আছেন আমার ছেলে আবু সাঈদ গত 16 জুলাই 2024 তারিখে স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের গুলিতে নির্মমভাবে শহীদ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা আমরা বিষয়টি জানতে পেরেছি, কতিপয় কিছু লোক শহীদ আবু সাঈদের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছেন। আবু সাঈদের প্রতি ভালোবাসা থেকেই আপনারা এমন উদ্যোগ নিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। আমরা আপনাদের ভালোবাসাকে সম্মান করি, কিন্তু আমার ছেলেটাকে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, সেটা আপনারা দেখেছেন। আমি চাই না আমার ছেলে দুনিয়াতে যেমন কষ্ট পেয়েছে আখিরাতেও তেমন কষ্ট পাক। আমরা মুসলমান, আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি। যেহেতু ইসলাম ধর্মে সকল মূর্তি বা ভাস্কর্য বা প্রতিকৃতি বানানো নিষিদ্ধ, সেহেতু আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, দেশের কোনো স্থানে আমার ছেলের মূর্তি বা ভাস্কর্য বা প্রতিকৃতি যেন না বানানো হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার ছেলের জন্য যদি কিছু করতে চান তাহলে জনকল্যাণমুখী এমন কিছু কাজ করুন যার সওয়াব আবু সাঈদ কবরে পাবে। সর্বোপরি আমরা আপনাদের কাছ থেকে শহীদ আবু সাঈদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমাদের জন্য দোয়া চাই। সেখানে শহীদ আবু সাঈদের বাবা এবং তার বড় ভাইয়ের স্বাক্ষর রয়েছে। তো প্রথম বিষয় হচ্ছে যে এই যে ভাস্কর্য বানানো বা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আবু সাঈদ নিজেও এটির পক্ষে ছিলেন না যখন তিনি জীবিত ছিলেন। এরপরে তার পরিবার থেকে কিন্তু এই বিষয়টিকে নিষেধ করে দেওয়া হচ্ছে। তারপরেও কিভাবে এই সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এই দায়িত্বটা আসলে মানে এই কাজের উদ্যোগ আসলে নেওয়া হলো, আমি আসলে বুঝতে পারি না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো মূলত এই কোটা বিরোধী আন্দোলন থেকে সেখানে বৈষম্য বিরোধী আন্দোলন পরে এই যে একটা গণ অভ্যুত্থানে একটা নেতৃত্ব দেওয়া হয়েছে, তো তারাও আসলে কিভাবে এই কাজটা করে আমি বুঝতে পারছি না। তো এই জায়গাটায় আসলে এই যে ছাত্র জনতা তারা কিন্তু ইতিমধ্যেই এই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের মন্তব্য করছেন এবং অধিকাংশই যেটি দেখতে পেলাম যে তারা কিন্তু এটির বিরুদ্ধে কথা বলছেন। সেখানে বলা হচ্ছে, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম তিনি হচ্ছে প্রথম আলোকে বলেছেন যে এই সভায় এবারে নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষে ঐকতান ফ্যাসিবাদের অবসান। চারুকলা অনুষদ বরাবরের মতো এবারে মঙ্গল শোভাযাত্রার যে মূল আয়োজন করবে, তবে এবারে শোভাযাত্রা হবে অন্তর্ভুক্তিমূলক, অর্থাৎ এতে দেশের বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে, তারা তাদের সংস্কৃতি ঐতিহ্য উপাদানগুলো দিয়ে শোভাযাত্রায় অংশ নেবে।
শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে তারা শোভাযাত্রায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এখানে আরেকটা বিষয় উঠে এসেছে যে এই যে যে হচ্ছে ভাস্কর্য যেটি তৈরি করা হবে সেখানে মোট হচ্ছে 4টা বড় ভাস্কর্য থাকবে, যার মধ্যে শহীদ আবু সাইদের একটি এবং আরও অন্যান্য বাঘ, পাখি এবং স্বৈরাচারের প্রতিকৃতি যে ভাস্কর্য সেগুলো থাকবে। এবং এই শোভাযাত্রাটা কি আসলে মঙ্গল শোভাযাত্রা নামে হবে কিনা সেটা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে নাম পরিবর্তন হতে পারে। এখন বিষয় হচ্ছে যে এই যে মঙ্গল শোভাযাত্রার নামে বিভিন্ন পশু পাখির প্রতিকৃতি বানিয়ে অমঙ্গল দূর করাটা আসলেও কতটুকুই যুক্তিসম্পন্ন বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আবু সাইদের পরিবার থেকে ইতিমধ্যে আগেই কিন্তু আসলে এটি নিষেধ করা হয়েছে। আবু সাইদ নিজেও এই মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে ছিলেন, এবং যেহেতু মুসলিমদের অর্থাৎ ইসলাম ধর্মের বিষয় যেটা যে আসলে কোনো ধরনের ভাস্কর্য বা প্রতিকৃতি সেখানে জায়েজ নেই, সে কারণে কিন্তু আগে থেকে নিষেধ করে দেওয়া হচ্ছে। তৃতীয় বিষয় হচ্ছে যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আসলে এই বিষয়টা আসলো তখন কিন্তু এটি নিয়ে ইতিমধ্যেই কিন্তু ছাত্র জনতা লেখালেখি শুরু করেছেন, এটি নিয়ে কিন্তু আসলে বিরূপ মন্তব্য করছেন। তাদের মতে এই যে ভাস্কর্য এটি যেন আসলে বানানো না হয়। তৃতীয় বিষয় হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে যে শোভাযাত্রা হবে সেটি হবে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক, অর্থাৎ আপনারা এখানে বাঙালি সংস্কৃতি, বাঙালির পাশাপাশি অন্যান্য যে জাতিসত্তা যারা রয়েছেন, চাকমা, মারমা, আমরা সকলে মিলে তো বাংলাদেশি, তো তাদের হচ্ছে বিষয়গুলো, সংস্কৃতিগুলো আপনারা এখানে তুলে আনেন। তবে এবং এর সাথে আপনারা এই যে স্বৈরাচার শেখ হাসিনা, এই যে দোসর, তাদের ভাস্কর্য বানিয়ে সেটিকে পোড়ান, সেটিকে ভাঙচুর করেন, সবাই সেখানে সাপোর্ট দিবে। তবে আপনারা দয়া করে সৈয়দ আবু সাইদের ভাস্কর্য তৈরি করে এটাকে বেশি বাড়াবাড়ি করবেন না, বা এটাকে হাস্যকর একটা বিষয়ে পরিণত করবেন না। কারণ ইতিমধ্যে যেহেতু ছাত্র জনতার পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি একটা বিরূপ মন্তব্য আসছে, এমনও হতে পারে যে ওই দিন এই আবু সাইদের ভাস্কর্য তারা খুবই ভাঙতে গিয়েছে, তখন কিন্তু বিষয়টা খুবই বাজে দেখাবে এবং এই আবু সাইদকে কিন্তু আসলে অসম্মান করা হবে। তাই আপনাদের কাছে বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে যারা এটি নিয়ে কাজ করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ হবে যে আপনারা আগে এই বিষয়টি নিয়ে আসলে ছাত্র জনতা যারা রয়েছেন সাধারণ, তাদের আসলে মতামতটাকে দেখেন যে তারা আসলেও এই বিষয়টি চায় কিনা। যদি না চায় তাহলে আবু সাইদের এই বিষয়টিকে বাদ দিয়ে অন্যান্য সাংস্কৃতিক যে বিষয়গুলো সেগুলো তুলে আনুন। এই যে স্বৈরাচারের যে প্রতিকৃতি বানিয়ে সেটিকে ভাঙচুর করা, সেখানে অন্যান্য বা আপনার হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া বা একটা প্রতিবাদী একটা মনোভাব সেটি দেখান। তবে আবু সাইদের এই বিষয়টিকে নিয়ে আমার মনে হয় আপনাদের আরেকটু বিবেচনা করে এরপরে এই বিষয়টি নিয়ে আসলে কাজ করা উচিত।